ব্যক্তিগত খায়েশ মিটাবার জন্য, ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য আমরা লিডারকে উঁচু করতেছি, সাহাবাকে নিচে নামাইতেছি। মনে রাখবেন, আল্লাহর আদালতে রসুল যখন জান্নাতে যাবে, আবু বকরকে থুয়ে কিন্তু যাবে না, হযরত ওসমানকে থুয়ে কিন্তু যাবেন না, হযরত ওমরকে থুয়ে কিন্তু যাবেন না। আপনি কিন্তু সেদিন এই ওসমানের মামলার আসামি হয়ে যাবেন। আপনি কিন্তু সেদিন সাহাবীর সমালোচক হিসাবে আল্লাহর আদালতে আপনার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন যে আমি চলে গেলাম, আমি তোমাদের কাছে কোরআন হাদিস রেখে গেলাম, আমি চলে গেলাম কিন্তু তোমাদের কাছে কি রেখে গেলাম? কিতাবুল্লাহ, কিতাবুস সুন্নাহ। এখন এই কিতাবুস সুন্নাহ কি আমরা সরাসরি পাইছি না? সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে পাইছেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবে তাবিনগণ পাইছেন, তাবে তাবিনগণদের কাছ থেকে আপনার আউলিয়া কেরামগণ আইম্মায়ে মুস্তাহিদগণ পাইছেন, ওনাদের কাছ থেকে আমাদের যুগ শ্রেষ্ঠ উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ পাইছে। এভাবেই তো চলে আসতেছে। আপনি হট করে ডাক দিয়ে কইতেছেন যে সত্যের মাপকাঠি সাহাবীরা হইতে পারে না, সত্যের মাপকাঠি একমাত্র রাসূল হইতে পারে। ভাই আমার মনে হয় আপনার জ্ঞানের মধ্যে একটু মনে হয় ভুল আছে ভাই। আপনি আরো লেখাপড়া করেন ভাই, আপনি আরো লেখাপড়া করেন।